নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। নদীর জল বাড়ছে কদিন ধরে আপনাদের দাদা শুধুই জাল পাতে। জালে ছোট বড় নানা পদের মাছ পড়ে, যেই মাছ পড়ে সেই মাছই রেসিপি করে দেখাই আপনাদের। আজকে রান্না করুন চুনো মাছের বাঙালির সব থেকে জনপ্রিয় একটা রান্না, সেটা থেকে ডাটা চচ্চড়ি। ডাটা চচ্চড়ি সবাই আমরা কম বেশি খাইতে পছন্দ করি না কন দেই? নিশ্চয়ই করি। তা যদি আর নদীর তাজা মাছ দিয়ে সেটা, তাহলে তার কোনো কথাই হইব না। এখন আপনারা কইতে পারেন, আপনি কি খালি নদীর মাছই রান্না করেন নাকি? হ বন্ধুরা, আমি খালি নদীর মাছই ভালো রান্না করি। কম হোক বেশি হোক, নদীতে জাল পাতে আপনার কথা দা যেই মাছ পড়ে সেই মাছই রান্না করি। নদীর পাড়ের মানুষ মাছ খুব একটা কিনা খাই না, ধরা মাছই বেশি খাই। আর যেই মাছ পাই সেই মাছ সহজভাবে রান্না করি, আর সেটা আপনাকে দেখানোর চেষ্টা করি। চলেন তাহলে আজকে এই চুনো মাছের ডাটা চচ্চড়িটাও সহজভাবে রান্না করে আপনার করে দেখাই। খাইতেও আবার দারুণ স্বাদ। সহজ রান্না বলে ভাবেন না যে খাইতে ভালো হবো না, অসম্ভব সুন্দর হবো খাইতে। তাই বেশি কথা না কয়ে চলেন রেসিপিটা শুরু করি। দেখেন বন্ধুরা, এই যে আমার চুনা মাছ, এই চুনা মাছগুলো দিয়ে আমি আজকে চুনা মাছের ডাটা চচ্চড়ি রান্না করব। দেখেন সাথে একটা গলদা চিংড়ির বাচ্চাও আছে, বুঝছেন কি সুন্দর না? চলেন এখন মাছগুলোর কাইটা দিয়ে পরিষ্কার করে নুন হলদি মাখাইনি। কি সুন্দর জকজক করতেছে মাছগুলা। দেখেন মাছ আমার কাটা ধোয়া শেষ, নুন হলদিও মাখাই নিছি। এবার মেন উপকরণটা আপনার করে দেখাই। এই দেখেন আমার ডাটা, দেখছেন কি সুন্দর খেতে হয়েছে সাদা ডাটা। এই ডাটাগুলোর আমি কাইটাই না, এই যে লম্বা লম্বা করে কাইটা দুই মাথা থেকে একটুখানি করে ফাইরা তারপরে জলে ভিজায় রাখছি। আর ডাটাটা এত মোটা ছিল, এদিকে আমি মাঝখানে আমার ফাইরাও দিছি। ভিজায় রাখার নিকে দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আর লাগবে আমার দুইটা এই যে আলু নিছি লম্বা লম্বা করে, যে ডাটার মতনই কাইটে নিছি। আর লাগবে দেখেন পেঁয়াজ কুচি, আর অল্প করে কাঁচা লঙ্কা ফাইরে নিছি। আর লাগবে তেল, স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর লাগবে জাল অনুযায়ী লঙ্কার গুঁড়া, আর স্বাদ বাড়ানোর নিকে লাগবে জিরার গুঁড়া। এবার চলেন কড়াইটা উনানে চাপাই দিই। দেখেন কইতে কইতে কড়াইটা উনানে চাপাই দিছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিই। এই যে তেল দিলাম, আর কিন্তু বারবার তেল দেবো না। এই এক তেলে আমার মাছও ভাজা হয়ে যাবো, তরকারিও রান্না হয়ে যাবো। আর মাছগুলো দিয়ে দিই। দেখেন তেলটা কি সুন্দর গরম হয়েছে। এবার মাছগুলো দিয়ে দেবো। অল্প মাছ তো, বেশি মাছ না, একবারে ভাজা হয়ে যাবো। তো একটু বেশি হয়েছে কড়াইতে, অসুবিধা নাই, ঠিক ভাজা হয়ে যাবো গা। দেখেন কি সুন্দর নদীর মাছ, এই মাছের স্বাদই আলাদা। চলেন এখন মাছটি উল্টায় দিয়ে দিই তো তলে পিঠ হয়েছে নাকি। ওই দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম করে উল্টায় পুল্টায় আমি সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভাজে নেবো। দেখছেন মাছগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। সুন্দর ভাজা ভাজা গন্ধ বেড়াইছে, আর মুচমুচ হয়েছে মাছগুলো, বিশাল সুন্দর। খাইলে মানে কি কুড়মুড় কুড়মুড় করবো। চলেন এখন মাছগুলো নামাইনি। দেখেন উনারে কি আগুন জ্বলছে, তাড়াতাড়ি করে নামাই হলাই। দেখেন মাছ ভাজা তেলের যেটুকু বাদ ছিল, এর মধ্যে আমি ওই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অবশ্য ফাইরে দিছি, গোটা দিই নেই। আর পেঁয়াজটা একটু নাইটা চেরা ভাজা ভাজা করে নিছি। দেখেন সুন্দর একটা রং পরিবর্তন হয়েছে না, লাল লাল ভাব হয়েছে। এখন দাঁড়ান কুচানো আলুগুলো দিয়ে দিই। আলু আর পেঁয়াজটা দেন ভালো করে তেলের সাথে নাইরা চেরা সুন্দর একটু ভাজা ভাজা করে নেব। দেন আলু আর পেঁয়াজ আমি 2 মিনিট ধরে ভাজে নিছি। এখন দিয়ে দেবো ওই যে জল জলা রাখা ডাটা করলাম। ডাটা কিন্তু জলের থেকে উঠায় রাখতে হবে, নাহলে কিন্তু ডাটা করলে আর ভালো লাগবে না খাইতে, জল জলা লাগবে। তাই যখন দেখবেন একটু যেরকম সুন্দর ডিজাইন হয়ে গেছে সঙ্গে সঙ্গে জলের থেকে উঠায় রাখবেন, দেখবেন আরো সুন্দর হয়ে যাব। ডাটাগুলো দিয়ে এখন আমি আবারও আলু আর পেঁয়াজের সাথে ভালো করে নাইরা চেরা 2 মিনিট আবারও ভাজা ভাজা করে নেব। দেন ভাজা ভাজা করে সুন্দর রং পরিবর্তন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আর এগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে নাইরা নাইরা মিশাই নেব। এই রান্নার একটু ধৈর্য ধরে একটু আস্তে আস্তে করা লাগবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আলু ডাটা সব ভাঙিয়ে ছিঁড়ে যাবো, খাইতেও ভালো লাগবে না। দেখেন হলুদ নুন দিয়ে ভালো করে আমি আবারও কষাই নিছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ি। কিন্তু যেরকম জাল খান সে সেরকম বুঝে দিবেন। লঙ্কার গুঁড়িটা দিয়ে ভালো করে নাইড়া চেড়ে মিশাই নিছি। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না,
তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ি পুড়ে গেলে তরকারি কালারও খারাপ হয়ে যাবে আর খাইতেও লাগবে তিতা। দেন আমার চচ্চড়িটা কষানো বা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যদি অল্প পরিমাণে জল, এটুক জল কিন্তু দিতেই হবো, নাহলে কিন্তু তরকারিতে ওই যে মাছ দিবেন যখন মাছটি কিন্তু জর্জরা থাকবো, মাছের ভিতরে নুন ঝাল কিছুই ঢুকবো না। আর ডাটাও দুইটা যে সরু মোটা আছে তো বুঝতে পারতেছেন, সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবো না খাইতে। তাই অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু ভালো করে ফুটাই নিছি। দেখেন আমার ডাটাটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও জাল হয়ে গেছে। এখন তার নিচে ঝোলটুক রয়েছে, আর মাছগুলো দিয়ে দিই, তাহলে ঝোলটুক আর থাকবো না, টাইনে যাবো আর তরকারিটাও সুন্দর হয়ে যাবো। দেন মাছগুলো দিয়ে নাইরা ছেড়ে আমি আবার 2 মিনিট জাল দিয়ে নেবো আস্তে আস্তে। তাহলে এই যে ঝোলটুক রয়েছে না, এই ঝোল থাকবো না। চচ্চড়িতে যে ঝোল থাকে কিন্তু সেটা চচ্চড়ি হয় না, চচ্চড়িতে কিন্তু ঝোল রাখা যাইব না, একদম মাখা মাখা শুকনো শুকনো করতে হবে। দেখছেন তরকারিতে মাছটা দিয়ে আমি 2 মিনিট জাল দিছি, কত সুন্দর তরকারিটা ঝোল শুকায় গেছে। আর একটু স্বাদের নিয়ে উপর থেকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামাই দেবো। অবশ্যই জিরা গুঁড়াটা ভাজা হইতে হবে, কাঁচা জিরার গুঁড়া কিন্তু দেওয়া যাবে না। দেখেন কত সুন্দর এটা মাখো মাখো ভাব হয়েছে না তরকারিটা, মানে চচ্চড়িটা আমার পুরো রেডি হয়ে গেছে। আনচালে নামাইনি। দেখেন চচ্চড়িটা আমি প্লেটের মধ্যে নামাই নিছি। একবার খালি দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে আর কত সহজ রেসিপি, যে কোনো বাঙালির জিভে জল আনবো এই রেসিপিটা। দেখছেন কেউ কইতে পারবেন যে দেখা বাঙালি জিভে জল আসবো না এই চচ্চড়িটা দেখা? যদি এই রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না। এবার আমি একটু খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। দেখছেন একটা ডাটাও ভাঙে নাই, কত সুন্দর রয়েছে, অথচ কাঁচাও নাই, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভিতরে নুন ঝাল সবই ঢুকছে। দেখেন মাছটার কাঁচা দেখেন, দেখেন গড়ায় গড়ায় কোথায় যায় হয়। দাঁড়ান উপর থেকে হালকা করে একটুখানি জল নিই। ব্যাস আমার তরকারিটা নোয়া রেডি। এখন চলেন খাইয়ে দিই, আগে মাছটা দিয়ে খাই দিই, মাছটা খাইতে কেমন স্বাদ হয়েছে। বন্ধুরা সত্যি মাছের ভিতরে সুন্দর নুন ঝাল মশলাপাতি এত সুন্দর ঢুকছে না, খাইতে কিন্তু দারুণ হয়েছে। এবার দেখেন একটু চচ্চড়ি মুখে দিয়ে দেখি। নিজের আনছি দেখে কই না বন্ধুরা, সত্যি তরকারিটা দারুণ স্বাদ হয়েছে। চচ্চড়ি রানলে এমনই রানতে হয়, এমনই খাইতে হয়, তাহলে এসেন চচ্চড়ি খাইয়া মজা আইব। যখন রান্না করার কিছুই থাকে না, ঝটপট এই রেসিপিটা বানাই নেবেন, দেখবেন ভাতের পাতে আর কিছুই লাগবে না, বাড়ির সবাই চাইটে পুটে খাইব। আজকে রেসিপি তাহলে এই নিয়ে শেষ করি, দেখা যাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।